শাটারিংকে আমরা ফর্মওয়ার্ক নামেও চিনি। নির্মাণ কাজের একটি অস্থায়ী কাঠামো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কংক্রিট ঢালাই করে নির্দিষ্ট আকার, সাইজ এবং কাঠামো তৈরি করার জন্যই কিন্তু আমাদের শাটারিং এর প্রয়োজন হয়। অর্থাৎ কংক্রিট শক্ত হওয়ার আগ পর্যন্ত সেটিকে ঠিক জায়গায় ধরে রাখার কাজটাই করে শাটারিং। তাই শাটারিং এমন হতে হবে যেন এটি সম্পূর্ণ লোড নিরাপদে বহন করতে পারে। দ্বিতীয়ত, একাধিকবার ব্যবহারযোগ্য হতে হবে। ভালো মানের শাটারিং এমন হবে যা খুলে আবার অন্য জায়গায় ব্যবহার করা যাবে। তৃতীয়ত, পর্যাপ্ত সাপোর্ট থাকতে হবে। আড়াআড়ি ও লম্বালম্বি দুই দিকেই যথেষ্ট পরিমাণ ভাদন ও সাপোর্ট থাকতে হবে যেন কোথাও ঢিলা না থাকে। চতুর্থত যে বিষয় সেটি হচ্ছে অবশ্যই ফানির অধীন হতে হবে। শাটারিং এমন হতে হবে যেন এটি কংক্রিটের ফানি শোষণ না করে, কারণ ফানি শোষণ করলে কংক্রিটের গুণগত মান নষ্ট হতে পারে। শাটারিং তো অস্থায়ী জিনিস, তাহলে এটি এত মজবুত হওয়ার কারণ কি? অনেকে ভাবতে পারেন শাটারিং তো কিছুদিনের জন্য, এত শক্তিশালী করার দরকার কি? কারণ খুব সহজ। ঢালাইয়ের সময় পুরো কংক্রিটের ওজন, নির্মাণ কর্মীদের কাজের চাপ সবকিছুই শাটারিং বহন করে। একটু দুর্বলতা থাকলেই দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি পুরো ঢালাই ভেঙেও পড়তে পারে। তাই শক্তিশালী শাটারিং কংক্রিট কাজের জন্য অবশ্যই অত্যাবশ্যকীয়। ঢালাই শুরু করার আগে অবশ্যই নিচের বিষয়গুলো ভালোভাবে দেখে নিতে হবে। 1. লেভেল ঠিক আছে কিনা চেক করতে হবে। শাটারিং সোজা ও সমান আছে কিনা তা নিশ্চিত করতে হবে। 2. ছাদের সাপোর্ট শক্ত আছে কিনা দেখতে হবে। ছাদের নিচে বাঁশ বা মেটাল ফ্রেম দিয়ে যে সাপোর্ট দেওয়া হয়েছে তার কোনো অংশ দুর্বল আছে কিনা তাও পর্যবেক্ষণ করতে হবে। স্টিল শাটার হলে তেল দেওয়া হয়েছে কিনা দেখতে হবে। ভেতরে তেল দেওয়া থাকলে কংক্রিট শক্ত হওয়ার পর সহজে খুলে ফেলা যায়। 4 নম্বরে হচ্ছে কাঠের শাটারিং হলে সর্বত্র ঠিক মতো পলিথিন দিয়ে মুড়িয়ে রাখতে হবে যাতে পানি শোষণ না করে। 5. পানি লিক হওয়ার সম্ভাবনা আছে কিনা ভালোভাবে খেয়াল রাখতে হবে। কোথাও ফাঁক ফোকর থাকলে কংক্রিটের পানি বের হয়ে যেতে পারে, যা ঢালাই দুর্বল করে দেয়। এই বিষয়গুলো অবশ্যই ঢালাই করার আগে আপনারা চেক করে নেবেন।